প্রিয় দর্শক, আজকে পুরুষের দায়িত্ব নিয়ে কথা বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনি কি কেবল একজন পুরুষ নাকি একজন প্রকৃত পুরুষ? বর্তমান যুগে আমরা পুরুষের সংজ্ঞা ভুলে গেছি। আমরা ভাবি টাকা ইনকাম করা আর ঘর বানানোই বুঝি সব। কিন্তু মহান আল্লাহ একজন মুসলিম পুরুষের কাঁধে যে আমানত রেখেছেন তা পাহাড়ের চেয়েও ভারী। আপনি কি সেই দায়িত্ব পালন করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই এক একজন রাখাল বা দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জবাবদিহি করতে হবে। একজন মুসলিম পুরুষ তার ঘরের রাজা নয়, বরং সে তার ঘরের পাহারাদার। আর্থিক দায়িত্ব, তার সামর্থ্য অনুযায়ী পরিবারের হালাল খাবার ও বাসস্থানের ব্যবস্থা করা তার উপর ফরজ। ধর্মীয় দায়িত্ব, শুধু নিজে নামাজ পড়লে হবে না, তার স্ত্রী ও সন্তানরা আল্লাহর পথে চলছে কিনা তার তদারকি করাও তার প্রধান কাজ। কেয়ামতের দিন তাকে প্রশ্ন করা হবে, তুমি কি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করেছিলে? অনেকে মনে করেন পুরুষ মানেই কঠোরতা, কিন্তু ইসলাম বলে ভিন্ন কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। একজন মুসলিম পুরুষ বাইরের মানুষের কাছে যতটা বিনয়ী, তার চেয়েও বেশি বিনয়ী হবে তার নিজের পরিবারের কাছে। সে হবে তার স্ত্রীর প্রশান্তি এবং তার সন্তানদের জন্য আদর্শ বা রোল মডেল। একজন মুসলিম পুরুষের দায়িত্ব ঘরের দেয়ালে শেষ হয়ে যায় না। সে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং ন্যায়ের পক্ষে অবিচল। সে এতিমের মাথায় হাত রাখবে, মজলুমের পাশে দাঁড়াবে, এবং তার চরিত্র হবে এমন যে মানুষ তাকে দেখে ইসলামকে ভালোবাসবে। ভাই আমার, পুরুষ হওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু মুসলিম পুরুষ হওয়া হচ্ছে একটি বিশাল দায়িত্ব। আপনার শক্তি কেবল পেশিতে নয়, আপনার শক্তি আপনার চরিত্রে এবং আল্লাহর প্রতি আপনার আনুগত্যে। আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার দায়িত্ব পালন করছেন?